আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী দুধ চিতই পিঠা, যেটা ছাড়া আসলে আমাদের শীতকালটা অসম্পূর্ণ মনে হয়। শীতকালে এই পিঠাটা না খেলেই না। আর দুধ চিতই পিঠাটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। তা আজকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের আমার এই ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে, যারা একদমই দুধ চিতই পিঠা বানাতে পারেন না, বা দেখা যায় দুধ চিতই পিঠা বানালে ভিতরে শক্ত হয়ে যায় বা ফুলে না। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি তাদের জন্য অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন শুরু করি পিঠা বানানোর প্রস্তুতি। আজকে কোনো চালের গুঁড়া দিয়ে পিঠা বানাবো না, একদম আস্ত চাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, একদম আতপ চাল, এখানে কোনো সিদ্ধ চালও ব্যবহার করিনি। তো আতপ চালটাকে ভিজিয়ে রেখে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। বলেছি যে আজকে নতুনদের জন্য একদম পিঠা বানিয়ে দেখাবো। এইভাবে যদি পিঠা বানান তাহলে একদম পিঠা হবে পারফেক্ট। তো অনেকে দেখা যায় যে শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু পিঠা বানাতে পারে না, বা পিঠা বানালে শক্ত হয়ে যায় ভিতরে, তখন ফুলেও না। তো আজকে যারা নতুন পিঠা বানাবেন, তো এইভাবে পিঠা বানাবেন তাহলে দেখবেন যে পিঠাটা একদম পারফেক্ট হবে। নতুন যারা পিঠা বানাবেন তারা কোনোভাবে চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাতে যাবেন না, এইভাবে আস্ত চাল ভিজিয়ে রেখে তারপরে পিঠা বানাবেন, তাহলে কিন্তু আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম কিছুটা, আবার কিছুটা চাল আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমরা অ্যাড করব কিছুটা ভাত। এটা একটা টিপস হচ্ছে, এখানে ভাত অ্যাড করতে হবে, আর ভাতটা অ্যাড করলেই কিন্তু আপনার পিঠাটা একদম নরম তুলতুলে হবে, আর ভিতরে কিন্তু একদমই শক্ত হবে না। আর এখানে কিন্তু ভাতটা বেশি ব্যবহার করা যাবে না। আমি এখানে হাফ কেজির মতো চাল নিয়েছি, তার জন্য 1 কাপেরও কম, হাফ কাপের কিছুটা বেশি আমি এখানে ভাত ব্যবহার করেছি। বেশি ভাত ব্যবহার করলে কিন্তু পিঠাটা আবার বেশি নরম হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তো ভাতটা দিয়ে আমি সব ব্লেন্ডার করে নিয়েছি। তা এখন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেকটা ঘন রয়ে গেছে। এখন আমরা এখানে পানি অ্যাড করব অল্প অল্প করে, আর এই পানিটা হতে হবে কুসুম গরম পানি। আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে এভাবে দিব, আর ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে ঘনত্বটা কীরকম হবে। এর চাইতে বেশি কিন্তু পাতলা বা ঘন করা যাবে না। তো আমার ব্যাটারটা রেডি, এখন আমরা ভাজতে চলে যাব। তার আমরা যেহেতু দুধ চিতই পিঠা বানাবো, তার জন্য এখানে আমি আগে থাকতে খেজুরের গুড় 1.5 কাপ পানি দিয়ে জাল করে নিয়েছি। সেটা নামিয়ে এখন দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কেজিরও বেশি দুধ নিয়ে নিয়েছি, আর যেহেতু 1.5 কাপের মতো আমি পানি দিয়ে খেজুর গুড়টা গুলিয়ে নিয়েছি, সব মিলিয়ে 2 লিটার হবে। তো দুধটা নেড়েচেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখেন দুধে কিন্তু বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে আমরা খেজুরের গুড়টা অ্যাড করে দিব। আর খেজুরের গুড়টা আলাদাভাবে জাল করে তারপরে যদি এইভাবে অ্যাড করা যায়, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার কোনো চান্সই থাকে না। আর যখন খেজুরের গুড়টা অ্যাড করবেন, অবশ্যই চেষ্টা করুন চুলার আঁচটা একদম লোতে করে তারপরে এভাবে খেজুরের গুড়টা অ্যাড করার জন্য। আমি কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি, তারপরে কিন্তু খেজুরের গুড়টা ঢেলে দিয়েছি। আর খেজুরের গুড়টা জাল করে আমি কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছিলাম, যাতে করে কোনো ময়লা থাকলে সেটাও চলে যায়। তারপরে অ্যাড করেছি। তো এখানে সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি আমি 4টা এলাচ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা লবণ। আমার কাছে মিষ্টি খাবারের লবণ না দিলে ভালোই লাগে না, যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, তবে মিষ্টি খাবারের লবণটা দিলে কিন্তু খাবারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল। আমি ফ্রোজেন করা নারকেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারকেলটাও ব্যবহার করতে পারেন। তো নারকেলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো এটা কিন্তু বলক চলে এসেছে, আর এটা কিন্তু কোনোভাবে ঘন করা যাবে না। এই শিরাটা ঘন করলে দেখা যাবে যে পিঠার মধ্যে কিন্তু শিরাটা ঢুকবে না। তো এটা কিন্তু একটু লিকুইডই রাখতে হবে, এটা জাল করে কিন্তু ঘন করে ফেলা যাবে না। তো বলক আসার পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। এখন আমরা পিঠা বানাবো। তো পিঠা বানানোর জন্য এরকম একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন একটা সুতির ন্যাকড়া দিয়ে এইভাবে মুছে নিতে হবে, একবারে ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে, যাতে করে কোনো তেল অবশিষ্ট না থাকে।
তো মুছে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমরা ব্যাটার দিয়ে দিব। আর ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে চেড়ে ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। তো আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ করে কি সুন্দর করে পিঠাটা ফুলেছে আর কতটা ছিদ্র হয়েছে, অসংখ্য ছিদ্র বিশিষ্ট বলা চলে। তো এইরকম পিঠা কিন্তু দুধে ভিজালে একদম মানে পিঠাটা সফট আর অনেক নরম হয়, ভিতরে কিন্তু একদমই শক্ত থাকেনি বা কাঁচাও থাকেনি। তো আমি আরেকটা পিঠা ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে দুইটা পিঠাই। আর আপনারা দেখা যায় যে প্রথম পিঠাটা একটু নাও ফুলতে পারে বা অল্প ফুলতে পারে, কোনো সমস্যা নেই। পিঠা ভাজতে ভাজতে দেখবেন যে সবগুলো পিঠাই এরকম নরম তুলতুলে এবং ফুলবে। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর আমি পিঠা ভাজছি আর একটা করে দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দুধের শিরার মধ্যে যখন আপনি পিঠাটা দিবেন, পিঠা আর দুধের শিরা দুটোই কিন্তু গরম থাকা অবস্থায় মানে দিতে হবে। পিঠাও গরম থাকতে হবে, দুধের শিরাটা তো অবশ্যই গরম থাকতে হবে। পিঠা যখন ভাজবেন দুধটা নামিয়ে আরেক চুলায় বসিয়ে রাখবেন, মানে চুলাটা অফ করেই রাখবেন, ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন যে দুধের শিরাটা আসলে গরম থাকবে। আর একটা একটা করে পিঠা ভেজে তারপরে একটা একটা করে দুধের শিরার মধ্যে দিয়ে দিবেন। দেখেন অনেক গরম আছে এখনও দুধের শিরাটা। তো আমি সবগুলো পিঠা দিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু ভিজলে একদম ফুলে ডাবল হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। তো আমি 5 থেকে 6 ঘন্টা রাখিনি, আমি সারা রাত একদম ভিজিয়ে রেখেছিলাম। বিকেলে বানিয়েছিলাম আর সারা রাত রেখে আমি সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এই রাত্রিবেলা কিন্তু এর থেকে 2-3টা পিঠা মানে খাওয়াও হয়েছে। তো দেখুন কত সুন্দর করে পিঠাগুলো কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর কতটা সফট হয়েছে পিঠাগুলো। পিঠাটা কিন্তু বেশিক্ষণ ভিজতে সময় দিলে কিন্তু ভালোভাবে ভিজতে পারে, রসের শিরাটা কিন্তু ভালোভাবে পিঠার ভিতরে ঢুকতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন যে বেশিক্ষণ রাখার জন্য। তো আপনাদেরকে আমি একটা পিঠা মানে কেটে দেখাচ্ছি যে আসলে ভিতরটা কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, একদম ধরার আগে কিন্তু ভেঙে যাচ্ছে, ভিতরে কিন্তু একদমই কোনো কাঁচা থাকেনি আর একদম শক্তও থাকেনি। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। তা আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা যদি এরকম পিঠা বানান তাহলে কিন্তু আপনাদের পিঠাটাও একদম পারফেক্ট হবে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।